আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কিভাবে শর্ট ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউজ আসতে পারে এবং কি কত সেকেন্ডের ভিডিও আপলোড করলে সেই শর্ট ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে। তো এগুলাই আমি আপনাদেরকে আজকে বিস্তারিত জানিয়ে দিব। তো তাই আপনারা যারা শর্ট ভিডিও ভাইরাল করতে চান তারা অবশ্যই ভিডিওটি ধৈর্য নিয়ে এবং কি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন, তাহলে আপনি আপনার শর্ট ভিডিওগুলো র্যাঙ্ক করাতে পারবেন এবং কি আগের তুলনায় বেশি বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো আপনারা জানেন যে শর্ট ভিডিও কিন্তু মানে 60 সেকেন্ডের নিচে 59 সেকেন্ডের মধ্যে থেকে যত সর্বনিম্ন হোক আপনার 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 25 সেকেন্ড বা 30 সেকেন্ড, 40 সেকেন্ড হলেও কিন্তু সেটা শর্ট ভিডিও আকারে কিন্তু ইউটিউবে আপলোড করা যাবে, যদি শর্ট সাইজে ভিডিওটা থাকে। যেমন দেখা গেছে যে আপনার মোবাইল ফোন থেকে যদি এইভাবে ভিডিও করেন তাহলে কিন্তু সেটা কিন্তু শর্ট ভিডিও হবে না। আপনি যদি এইভাবে আপনার ফোনটা ধরে আপনি ভিডিও তৈরি করেন আর সেই ভিডিওটা যদি 1 মিনিটের নিচে হয় তাহলে কিন্তু সেটা কিন্তু শর্ট ভিডিও আকারে ইউটিউবে আপলোড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আমি এখন আপনাদেরকে বলবো যে আসলে কত সেকেন্ডের ভিডিও আপলোড করলে শর্ট ভিডিওগুলা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বা ভাইরাল হবে। তো বন্ধুরা দেখেন, যখন আপনারা বড় ভিডিও আপলোড করেন তখন কিন্তু ওই বড় ভিডিওটা র্যাঙ্ক করার ক্ষেত্রে আপনার অডিয়েন্স রিটেনশন মানে হচ্ছে যে আপনার যে ভিডিও আছে সেই ভিডিওর যে ওয়াচ টাইম আছে, গড় ওয়াচ টাইম যখন আপনার 5 মিনিটের ভিডিও যখন 2.5 মিনিট বা 3 মিনিট যখন একজন দর্শক দেখবে তখনই কিন্তু আপনার ভিডিওর র্যাঙ্ক করার সম্ভাবনাটা থাকে। তো সেমভাবে আপনার শর্ট ভিডিও আপনি যদি 60 সেকেন্ডের একটা ভিডিও আপলোড করেন বা 59 সেকেন্ডের, সেই ভিডিও যদি আপনার 15 সেকেন্ড দেখে যদি মানুষ চলে যায় বা 14 সেকেন্ড দেখে চলে যায় তাহলে কিন্তু হইল না। আপনি যদি 60 সেকেন্ডের ভিডিও আপলোড করেন সেখানে আপনার শর্ট ভিডিওটা কমপক্ষে একজন দর্শকের কতক্ষণ সময় দেখতে হবে, কমপক্ষে আপনার 40 সেকেন্ড আপনার ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু আপনার 50%-এর উপরে যাবে। আর যদি 50%-এর উপরে যায় তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনাটা থাকবে। তো তাই দেখা গেছে যে অনেকেই কিন্তু শর্ট ভিডিও কিন্তু বেশি সময় ধরে দেখে না। তো তাই আপনি যদি শর্ট ভিডিও র্যাঙ্ক করাতে চান বা আপনি যদি মনে করেন যে না আমার ভিডিও ওই রকম তুলনামূলকভাবে ভালো না, হয়তো দর্শক এত সময় ধরে দেখবে না, তাহলে আমি আমার শর্ট ভিডিও কীভাবে র্যাঙ্ক করাতে পারি তো সেটাই আমি আপনাদেরকে এখন বলবো। সেটা হচ্ছে যে আপনি শর্ট ভিডিও কিন্তু 14 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে আপনার শর্ট ভিডিওটা তৈরি করবেন। শর্ট ভিডিও যখন তৈরি করবেন 15 থেকে 14 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে ভিডিওটা তৈরি করবেন, তখন কিন্তু একজন মানুষ যদি নাও দেখে আপনার ভিডিও কিন্তু 10 সেকেন্ড কিন্তু একজন মানুষ আপনার ভিডিও দেখবে। যখন ইউটিউব থেকে দেখতে পারবে যে আপনার 14 সেকেন্ডের একটা ভিডিও 10 সেকেন্ড একজন মানুষ দেখছে, তারপরে 14 সেকেন্ড 15 সেকেন্ড করে সবাই দেখছে, তারপরে কিন্তু ইউটিউব থেকে বুঝতে পারবে যে আপনার শর্ট ভিডিওটা ভালো আছে, আপনার শর্ট ভিডিওটা দর্শকরা দেখতেছে, তখন কিন্তু আপনার শর্ট ভিডিওটা আরও দর্শকের সামনে পৌঁছে দিবে। সেখান থেকে কিন্তু আপনার আস্তে আস্তে ইউটিউব থেকে আরও বেশি মানুষের কাছে ইমপ্রেশন দিবে, সেখান থেকে আপনার বেশি বেশি আরও ভিউস আসার সম্ভাবনাটা থাকবে। তো তাই আপনারা যদি শর্ট ভিডিও ভাইরাল করতে চান তাহলে আপনারা একটাই কাজ করুন, আপনারা 12 থেকে 14 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে আপনারা শর্ট ভিডিও আপলোড করুন, তাহলে আপনারা দেখবেন যে শর্ট ভিডিও আগের তুলনায় বেশি ভিউস আসবে বা ভাইরাল হওয়ার সম্ভাবনাটা থাকবে। আপনি যদি আগে কোনো শর্ট ভিডিও আপলোড করে থাকেন, যদি দেখা গেছে যে 20 সেকেন্ডের উপরে বা 50 সেকেন্ড 40 সেকেন্ড সেই সব ভিডিও আপলোড করে থাকেন, আপনি আজকে আমার কথা শুনে আপনি 12 থেকে 15 সেকেন্ডের মধ্যে ভিডিও আপলোড করেন, দেখবেন যে আগের তুলনায় আপনার যে ভিউজগুলো আছে সেই তুলনায় দেখবেন আপনার ভিডিওতে ভিউজ বেশি আসছে। যদি না আসে তাহলে আপনি আমাকে বলবেন। তো আমার কথা মতো আপনি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আপনি শর্ট ভিডিও তৈরি করার চেষ্টা করুন, শর্ট ভিডিওগুলো আপলোড করুন, আশা করি আপনার ভিডিও ভাইরাল হবে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা থেকে আপনি কিছু শিখতে পারেন বা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং কি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো আরও দুর্দান্ত ভিডিও নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।